আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনাদের সামনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ফজর আর মিস হবে না। কেন এই কথাটি নিয়ে আপনাদের সামনে আসছি আমি? যুগে যুগে এই ফজরের গুরুত্ব অত্যন্ত বেশি। ফজরের সময়ে পৃথিবীতে যত ধরনের পরিবর্তন হয়, এই পরিবর্তনগুলো ফজরের সময় হয়। সফলতার শুরু হয় ফজর থেকে। সূর্য ওঠার আগে শুরু হয়। সূর্য ওঠার পরে কর্মক্ষমতা বেড়ে যায়, জাগরণের সময় শুরু হয়। সো এই ফজর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সময়ের কসম খাইছেন 89 নম্বর সূরার প্রথম আয়াতে, আল ফজরে, এই ফজরের সময়ের কসম খেয়ে বলেছেন আলিম আসবে। তারপরে আমরা এই ফজরকে নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। ফজর যে সফলতার সময়, ফজর যে সফলতার আলো, এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব। আমার কোনো কথা না, গবেষণার বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এবং যুগে যুগে যে মেসেঞ্জার আসছে পৃথিবীতে, যুগে যুগে যত মহামনীষীরা আছে, যুগে যুগে যত স্কলাররা আছে, ফজরকে নিয়ে কি বলেছেন, তাদের কথাগুলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজর সময়কে এত গুরুত্ব দিয়েছেন যে কারা কারা ফজরের সময় আসে নাই তাদেরকে দেখতেন। এবং এমন একটা কথা বলেছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, তার বিষয়ে বলেছেন, সে যখন একদিন ফজরের সময় আসে নাই, তাকে বলেছেন যে খোঁজ নিয়ে জেনেছেন যে সে সারা রাত ইবাদত করেছে, সে আসে নাই। তো বলেছে যে আমি যদি এরকম হইতো যে বাসায় যদি বাচ্চা আর মহিলারা না থাকতো, তাহলে বাড়িঘরগুলি আগুন দিয়ে পুড়িয়ে দিতাম। কত ভয়াবহ কথা চিন্তা করুন। ফজরকে নিয়ে এত গুরুত্ব দেওয়া হয়েছে। কেন ফজরকে নিয়ে এত গুরুত্ব দেওয়া হয়েছে? কারণ দেখেন, দিনের আলো যখন শেষ হয়ে যায় তখন অন্ধকার নেমে আসে। তো অন্ধকার যখন নেমে আসে, দেখেন পুরো পৃথিবীর পশু পাখি যত প্রাণী আছে সব প্রাণী কিন্তু ঘুমায়, সব প্রাণী ঘুমায়। আমরা মনে করি যে শুধু মানুষ ঘুমায়, তা না, ঠিক এরকম না বিষয়টা। মানুষ ঘুমায়, সকল প্রাণী, জীবন্ত প্রাণী ঘুমায়, ঠিক আছে? সকল জীবন্ত প্রাণী ঘুমায়। যার জীবন আছে তার ঘুম দরকার আছে। তো এই যে ঘুমটা কখন আসে? আমরা শহরে জীবন যাপন যারা করছি, তারা লাইটের আলোতে অন্ধকারটাকে দূরে সরিয়ে রাখি। কিন্তু অন্ধকার যতই দূরে সরিয়ে রাখি, আমার শরীর থেকে কিন্তু এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটা আমাকে আরও ইফেক্টিভ ওয়েতে কাজে লাগানোর চেষ্টা করে। সূর্য যখন ডুবে যায় তখন আমাদের শরীরে মেলানিন যে হরমোনটা আছে, এই মেলানিন হরমোনটা বাড়তে থাকে এবং এসার পরে এটা এত বেশি বেড়ে যায় যে অটোমেটিক্যালি ঝিমুনি আসে। আপনি যখন লাইট অফ করে দিবেন, দেখবেন আপনি প্রশান্তি পাবেন, ঘুম আসবে। এই জন্য বলেছে লাইট যে ঘরে থাকে সেই ঘরে যেন লাইট নিভিয়ে দেওয়া হয় ঘুমের সময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সর্বশেষ যে নবী এবং রাসূল, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এশার আগে খাওয়া দাওয়া শেষ করতেন, এশার পরে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখতেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি বেশ কিছুদিন যাবত এটা নিয়ে একটু রিসার্চ করছিলাম, গবেষণা করছিলাম যে ফজর কেন সফলতার আলো। আমাদের এই শিরোনামে আসলে আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আসবো আপনাদের কাছে। যে ফজরের সময় আজকে আমরা ঘুমিয়ে থাকি, সূর্য ওঠার পরে পর্যন্ত আমরা ঘুমাই। তো সূর্য যখন উঠতে থাকে ফজরের পরে, এখন যেমন 6টা 41-এ সূর্য ওঠে, তো 6টা 41-এ যখন সূর্য ওঠে, সূর্যের যে আলোটা আছে, পৃথিবী কিন্তু আলোকিত হয়ে যায়। যখন এই আলো আমার শরীরের মধ্যে আসে, চোখের সামনে আসে, তখন কিন্তু আপনার এক ধরনের হরমোন নিঃসৃত হয়। রাতে অন্ধকার আসার সময় এক ধরনের হরমোন নিঃসৃত হয়, সূর্য ওঠার সময় কর্টিসল নামে একটা হরমোন নিঃসৃত হয়, যেটা ওয়েক আপের কল দেয়। তখন কর্মক্ষমতা বেড়ে যায়, জাগরণের সময় বেড়ে যায়, তখন জেগে ওঠার সময় হয়ে যায় এবং কাজের সময়, কাজ শুরু হওয়ার সময় হয়ে যায়। তো ওই সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন কনফ্লিক্ট হয়। আমরা প্রায়ই দেখবেন হরমোন কমে গেছে, হরমোন বেড়ে গেছে, এরকম অভিযোগ করে থাকি। কিন্তু হরমোন কমে যাওয়ার, বেড়ে যাওয়া, এই বিষয়গুলি কিন্তু আমাদের নিত্য যে রুটিন আছে, আমাদের যে শিডিউল আছে, এই শিডিউলটার উপর ডিপেন্ড করছে। সো আমরা যারা, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে, আমরা বয়স্করা তো এমনিতেই রাত্রে ঘুমিয়ে যাই,
আগে আগে ঘুমিয়ে যাই। তারপরেও দেখা যায় যে অনেক বয়স্ক মানুষই সকাল 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমাচ্ছে। এতে করে শরীরের চরম ক্ষতি হবে এবং সফলতার মুখ সে কখনোই দেখতে পারবে না। পৃথিবীতে যত বড় বড় সফলতা আসছে, ব্যক্তিগতভাবে সফলতা আসছে, রাষ্ট্রীয়ভাবে সফলতা আছে, সাম্রাজ্যভাবে সফলতা আসছে, প্রত্যেকের এই ফজরের সময়টাকে তারা কাজে লাগিয়েছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টার কসম খেয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি এই সময়টার কসম খেয়েছেন। এটা কিন্তু অত সহজ বিষয় না। অত্যন্ত, যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন সব কিছু, তিনি পলিসি দিয়েছেন। তো আমাদের বডিতে কোনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে তিনি ভালো জানেন। এই জন্য ফজরের সময়ের কসম খেয়েছেন, গুরুত্ব বোঝানোর জন্য, মানুষ আমরা গাফেল যাতে না হয়ে যাই, আমরা যাতে এই সময়টাকে কাজে লাগাই, এই সময়টাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে শিডিউল করতে পারি। এই সময়টা অন্যান্য সময়ের চাইতে কম পক্ষে হলো 300% টাইম বেশি ইফেক্টিভ। আপনি ওই সময়ের 1 ঘন্টা যদি আপনি পড়াশোনা করেন, আপনি শিডিউল করেন, আপনি প্ল্যানিং করেন, আপনি দোয়া করেন। দেখেন, দোয়া যখন করে মানুষ, এই দোয়া কিন্তু একটা ফোকাস, ব্রেইনের মধ্যে একটা ফোকাস পয়েন্ট সেট করে। আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দাও, প্রায় সব সময় এই দোয়াটাই করি, গুনাহ মাফ করে দাও। হ্যাঁ, এই গুনাহ মাফ করে দেওয়ার অর্থ মানে কি? আমার ব্রেইনে এই ব্রেইন মেসেজটা দেওয়া যাতে গুনার কাছ থেকে আমি সেফ থাকতে পারি। কিন্তু মুখে বললাম, অন্তরে ধারণ করলাম না, তাহলে কিন্তু এটা আবার বুমেরাং হবে। সো আমরা দোয়া করব, এমন এমন বড় বড় দোয়া করব, আমাকে এই দুনিয়াতে সফলতা দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা 2 নম্বর সূরার 201 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছেন। তো কত ব্যাপক একটা বিষয়। সফলতার কথা আগে বলেছেন, দুনিয়ার কথা আগে বলেছেন। দুনিয়াতে সফল হতে হবে, মাস্ট। তো সফল যদি না হয় তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। এই জন্য আমরা এই বিষয়গুলিকে খুব গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। প্রতিদিন আপনাদের সামনে সাময়িক বিরতি দিয়ে দিয়ে আপনাদের সাথে আসব এবং একটা শিডিউল করব, যাতে করে সফলতা তো একদিনে আসে না। আমি একটা চিরস্থায়ী ক্যালেন্ডার দিয়ে নিয়েছি। চিরস্থায়ী ক্যালেন্ডারের মধ্যে আমি দেখি কি, প্রতিদিন 1 মিনিট 1 মিনিট করে বাড়ে, 1 মিনিট 1 মিনিট করে কমে, রাতের সময় 1 মিনিট কমে, দিনের সময় 1 মিনিট বাড়ে, আবার দিনের সময় 1 মিনিট বাড়ে, রাতের সময় 1 মিনিট কমে। এই সময়টা ট্রানজিশন পিরিয়ডটা শুরু হয় জুন মাসে। দেখেন, জুন মাসে রাত সবচেয়ে ছোট হয়ে যায়, আবার ডিসেম্বর মাসে রাত সবচেয়ে বড় হয়ে যায়। এটা কিন্তু একবারই হয়ে যায় না, 1 মিনিট 1 মিনিট করে। সো আপনার স্কিল বিল্ডিং করতে হলে, আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা পেতে গেলে, সফলতার জন্য আপনাকে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আমরা মোটিভেশনাল স্পিচে যারা স্পিকার আছে তাদের মোটিভেশন শুনি, যারা ওয়াজ নসিহত করে তাদের ওয়াজ শুনি, আমরা সারা রাত ওয়াজ শুনি, কিন্তু সকালবেলা দেখা যায় আমি ফজরের সময়, সবচেয়ে বরকতময় সময়, সবচেয়ে ব্লেসিংস টাইমস যেটা, ওই সময়টা আমি ঘুমিয়ে থাকি। এতে করে শরীরের ক্ষতি হচ্ছে, আমার সফলতার আসছে না। এবং এই সফলতা মোটিভেশন দিয়ে আসবেও না, আসতে হবে ডিসিপ্লিন দিয়ে। এই জন্য আমি বলি যে ডিসিপ্লিন করার জন্য আপনাকে ডিসিপ্লিন পেতে হবে একটা শিডিউলের মাধ্যমে। কিভাবে শিডিউলটা করবেন, এই জিনিসগুলি নিয়েই আমরা আলোচনা করব। এবং আমরা সফল হতে চাই। কি চান আপনি জীবনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন, আপনাকে সফল হইতেই হবে। আপনাকে সফল হওয়ার জন্য যতগুলো টুলস দরকার, এই জিনিসগুলি আপনার একজন টিচারের কাছে, একজন মেন্টরের কাছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদম আলাইহিস সালাম, যিনি প্রথম মানুষ পৃথিবীতে, তার কিন্তু রব ছিলেন, টিচার। রব মানে কিন্তু টিচার, শিক্ষক, মেন্টর। তো এই রব আপনার প্রত্যেকের জীবনে মেন্টর দরকার। আমি একা একা সব কিছু কিন্তু করতে পারবো না। আপনি একা পড়াশোনা শেষ করতে পারবেন না, একাডেমিক পড়াশোনা করতে পারবেন না, প্রফেশনাল পড়াশোনা করতে পারবেন না। যে কোনো ব্যবসায় যদি সফল হতে চান, তাহলে কিন্তু আপনাকে একজন মেন্টরের কাছে যেতে হবে। সো আমরা এই মেন্টরশিপটা কাজে লাগিয়ে সফল হতে চাই।
এবং সফলতার যে মূল মন্ত্র, ফজরকে কাজে লাগাতে চাই। এটাই সফলতার আলো, দিনের শুরু, কাজের শুরু। আপনি দেখবেন অন্যদের চাইতে কমপক্ষে হলো 2 ঘন্টা 3 ঘন্টা এগিয়ে গেছেন। আমাকে আজকে একজন বলছে যে আমার তো ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় হাতে থাকে, আমি কি করব আমাকে বলেন তো। দেখেন শিডিউলের কত গুরুত্ব। শিডিউল না থাকার কারণে সে বুঝতে পারছে না যে 1 ঘন্টা সময় আমি কি করব। এই 1 ঘন্টা সময় আপনি একটু একটু করে যদি আপনি 40 দিন এক চিল্লা, তবলিগের ভাষায় যদি এটা বলি, এক চিল্লা 40 দিনে আপনার 40 ঘন্টা হয়ে যাবে। দেখেন কত বিশাল বড় একটা ইম্প্যাক্ট চলে আসবে আপনার লাইফে। 40 ঘন্টা যদি একটা স্কিল শিখেন, আপনি কোথায় চলে যাবেন? দেশীয় পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে আপনি সেরা লেভেলে চলে যাবেন। আর যদি 3 চিল্লা দেন, তবলিগের ভাষায় যদি বলি এটাকে, 120 দিন, 120 ঘন্টা, কত ব্যাপক একটা ইম্প্যাক্ট পড়বে আপনার লাইফে, চিন্তা করতে পারেন? এই জন্যই ডিসিপ্লিন দরকার, এই জন্য শিডিউল দরকার, এই জন্য ফোকাস হওয়া দরকার। আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন, ইংরেজিতে স্পিক করতে চাচ্ছেন, লিসেনিং পাওয়ার বাড়াতে চাচ্ছেন, আপনি রিডিং রাইটিং এগুলি বাড়াতে চাচ্ছেন, জাস্ট আপনি ওই সময়টাকে ফোকাস করেন, ওই বিষয়টাকে ফোকাস করেন। আপনি জাস্ট, আমি এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম যে আপনি কি করবেন, আমাকে যে বলছে তাকে আমি সেইটুকু পরামর্শ দিলাম যে ভাই আপনি কি করতে চান জীবনে। একটা জীবন আপনার, এই জীবনটা কেন আপনি আসছেন? হোয়ার ডু ইউ কেম ফ্রম, হোয়ার ডু ইউ গো? আমরা কোত্থেকে এসেছি, কোথায় যাব? আজকে যদি আমি চলে যাই পৃথিবী থেকে, চলে যেতেই হবে, যে কোনো সময় আমাকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ পৃথিবীতে 1,64,000-এর উপরে মানুষ প্রায় প্রতিদিন ঘুমাতে যাচ্ছে আর জেগে ওঠে না, চূড়ান্তভাবে তার চিরনিদ্রায় শায়িত হয়ে যায়। এরকম একটা অনিশ্চয়তাপূর্ণ জীবনে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে সফল হওয়ার জন্য। ইম্প্যাক্টফুল কিছু করে যান পৃথিবীতে। আমি প্রায় সময় এই কথাটা বলি যে এমন জীবন কররে গঠন, মরণে হাসবে তুমি কাঁদবে ভুবন। একজন বিখ্যাত কবির এই লাইন দুটি আমি প্রায় সময় বলে থাকি যে এমন জীবন গঠন করতে হবে যাতে করে আপনি চলে গেলে পরে আপনার জন্য হাত তুলে দোয়া করে, আপনার জন্য কান্নাকাটি করে ইম্প্যাক্টফুল জীবন তৈরি করুন। এই জন্য আমাদেরকে ফজরের সময়টাকে কাজে লাগাতে হবে, একটা শিডিউল করতে হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে চলতে হবে, এবং যে কাজটা করতে চাচ্ছেন একজন মেন্টরের সাথে থেকে, আমার সাথেই থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি মনে করেন যে আই এম ইউর বেস্ট মেন্টর, ওকে ফাইন, ওয়েলকাম। তারপরে আপনি অবশ্যই সেরা মেন্টরদের কাছ থেকে সেরা টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, রিলেশনশিপের বিনিময়ে সেরা মেন্টরশিপটা নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি চিন্তা করেন যে ন্যাশনাল পর্যায়ের শ্রেষ্ঠ খেলোয়াড় হবেন, সাকিব আল হাসান হবেন, মাশরাফি বিন মুর্তজা হবেন, আপনি লিটন দাস হবেন, তাহলে আপনি পাড়ার মধ্যে যারা ক্রিকেট খেলে তাদের সাথে খেলে কি, তাদের পাড়ার মধ্যে যিনি কোচিং দেয় তার কোচিং নিয়ে কি আপনি শ্রেষ্ঠ খেলোয়াড় হতে পারবেন ন্যাশনাল পর্যায়ে? অবশ্যই না। তাদের কোচ আছে, কিন্তু প্রত্যেকটা সফল মানুষের কিন্তু অনেকগুলো কোচ আছে, এক এক ধরনের। এই যে আমি হাতটা কিভাবে নাড়াবো, আমি কলমটা কিভাবে ধরবো, আমার আই কন্ট্যাক্ট কি হবে ক্যামেরার সামনে, আমার লাইটিং কি হবে, সব কিন্তু একটা ফ্রেমের মধ্যে আছে। তো প্রত্যেকটা জায়গায় স্পেশালাইজেশন আছে। আপনি পাড়ার দোকান থেকে, ফার্মেসি থেকে একটা প্যারাসিটামল খেয়ে ব্যথা ভালো হয়ে গেলে আপনি তাকে ডাক্তার হিসেবে নিতে পারবেন না, আপনাকে এমবিবিএস এর কাছে যেতে হবে। এমবিবিএস কি করবে? আপনাকে স্ক্রুটিনাইজ করবে, টেস্ট করবে, টেস্ট করে আপনার রোগ নির্ধারণ করবে। সো আপনার এক একজনের 10টা-12টা কোচ থাকে, আরো বেশি কোচ থাকে। তো সো আপনি লাইফ লং একটা মেন্টরশিপের আওতায় চলে আসুন। আমি অত্যন্ত বিনীতভাবে এই কথাটুকু বলছি যে একজন মেন্টরের সাথে থাকুন, ফজরটাকে কাজে লাগান, ফজরের সময়টাকে কাজে লাগিয়ে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা আপনি শিডিউল করুন, ফিক্সড শিডিউল করুন যে আমি এই 120 দিন, আমি 40 দিন, আমি 6 মাস, 1 বছর
এইটা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো যতদিন পর্যন্ত ন্যাশনাল লেভেলে আমি সর্বোচ্চ মাপের স্কিল না অর্জন করতে পারি, আমি ইন্টারন্যাশনাল লেভেলে সর্বোচ্চ মাপের স্কিল অর্জন না করতে পারি। এই ফজরের সময়টা ব্লেসিংস টাইম। আপনি বদরের যুদ্ধ শুরু হয়েছিল ফজরের সময়, জয় হয়েছিল ফজরের সময়, মক্কা বিজয় হয়েছিল ফজরের সময়। মক্কার এই বিজয়ের সব বেশিরভাগ বিজয়গুলো ফজরের সময় আসছে। কিন্তু হায় মুসলমান, আজ অত্যন্ত দুঃখের বিষয়, ফজরের সময় মসজিদ খালি থাকে, ফজরের সময় উপাসনালয় খালি থাকে, মসজিদ মন্দির গির্জা সব কিছু ফজরের সময় খালি থাকে। ফজরের সময় আমরা উদাসীন। সময়ের কসম খেয়ে বলেছেন, সময়ের কসম, যে এই সময়টাকে যে কাজে লাগাতে পারবে সে সফল হয়ে যাবে, তার ব্যাপারে গ্যারান্টি দেওয়া আছে। কাদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনের 23 নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সফল কারা, তাদের এরকম লিস্ট দিয়ে দিয়েছেন কারা সফল। সো ফজরকে কাজে লাগেন, ফজরকে কাজে লাগিয়ে আপনি যেখানে যেখানে যেই মাত্রা যেই লেভেলে আপনি পৌঁছাতে চান তার একটা সেট পয়েন্ট, আপনার গোল সেটিংটা করুন। অনেকে এই জিনিসটা কিন্তু চলছে 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 চলছে, কোথায় যেতে চাই সে জানে না। সে কারণে অনেক বিখ্যাত লোক দেখবেন সুইসাইড করছে। কেন সুইসাইড করছে? কারণ আসলে সে কোথায় যাবে তার ভিশনটা ক্লিয়ার না, তার কাছে কোনো পিকচার নাই কোথায় যেতে চায়, যে কারণে সে অনেক কিছু পাওয়ার পরও সুইসাইড করে। তো আমরা কোথায় যেতে চাই সেই জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাই, এবং এইটা কিন্তু আমি নিজে নিজে আসলে পারবো না। যতই আমি পারি চাই, এটা নিজে নিজে পারবো না। এটার জন্য আমার একজন মেন্টর লাগবে, আমার একটা অ্যাসোসিয়েশন লাগবে। অ্যাসোসিয়েশন হবে যখন, তখন আমার এই ফ্লোটা কন্টিনিউ হবে। সো আজকে আমরা আর কথা বাড়াবো না, আমরা ফজরের সময়টা গুরুত্ব বুঝে ফজরের সময়টাকে কাজে লাগাই। ফজরের সময় আমার ফ্রেশ ব্রেন দিয়ে একটা স্কিল অর্জন করার চেষ্টা করি। এই স্কিলটা রেভিনিউ জেনারেট করবে। ভাই, বেলা শেষে যত মোটিভেশনের কথা বলি, যত ডিসিপ্লিনের কথা বলি, যত ফোকাসের কথাই বলি, রেভিনিউ জেনারেট করতে হবে। আমি টাকার কথা বলবোই, কারণ কি, টাকা ছাড়া দুনিয়া চলে না, তেল ছাড়া দুনিয়া চলে না। তেলা মাথায় তেল দেয় সবাই। টাকা আছে, টাকাওয়ালাদের সাথে সবাই আছে। আমি যেহেতু ব্যাংকিং ক্যারিয়ারে দীর্ঘ সময় কাটাচ্ছি, তো ফাইন্যান্স আমার খুব ভালো নখদর্পণে আছে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং আমি পিএইচডি করছি, আমি প্রফেশনালি চার্টার সেক্রেটারি। তো এই বিষয়গুলি নিয়ে আমার নাড়াচাড়া, আমি এমফিলে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সো এই জিনিসগুলি নিয়ে যখন আমি নাড়াচাড়া করি, তখন দেখি যে বেশিরভাগ মানুষের টাকার জ্ঞান নাই, টাকার যে নলেজ, মানি মেক্স মানি, এই জিনিসটা তারা বুঝে না। এই না বুঝার কারণে দেখা যায় যে গরিব আরো গরিব হচ্ছে, পয়সাওয়ালা আরো বেশি পয়সাওয়ালা হচ্ছে, কিন্তু বেলা শেষে তার মধ্যে শান্তি নাই। শান্তির দরকার, মানুষ সবাই একটু শান্তি চায়। তো শান্তিটা আসবে কখন? এই ট্রেনিংগুলি আমরা নিব মেন্টরের কাছ থেকে। আমি এই বিষয়গুলি নিয়ে কথা বলি, রেগুলার কথা বলবো ইনশাল্লাহ। ফজরকে আমরা একটা আন্দোলনে পরিণত করি, ফজরকে একটা মানে সফলতার আলো হিসেবে আমি সকল মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে এই সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই সময়টাকে যারা কাজে লাগাবে তারা সফল হতে পারবে এবং সফলতার আলো আলোকিত হতে পারবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সুন্দর উন্নত মঙ্গলময় জীবনের প্রত্যাশা করছি। আপনার যদি এইরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ঠিক আছে।